আজকে আমি সারাদিনে কত টাকার মাল বিক্রি করলাম সেটা আমার এই ব্যাগের মধ্যেই আছে টাকাটা। তবে এই যে সব টাকাগুলো আমি বার করছি, সব টাকাগুলো কিন্তু আমার লাভ নয়। এর মধ্যে আমার কিছু মালের টাকা আছে এবং বাকি যে টাকাটা সেইটা থাকবে আমার প্রফিটের, এবং সেই টাকাগুলো আমি সব আলাদা আলাদা পার্ট পার্ট করব। নমস্কার বন্ধুরা, আজকে আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে আপনার 6টা 10। আমি ঘুম থেকে সকালে উঠলাম, ঘুম থেকে চোখ ভাঙছে না, কারণ আমার কালকে রাত অবধি জাগা ছিল অনেকটা। তো যাই হোক, সকালবেলাতে উঠে আমার কুকুরটাকে এবার ফার্স্টে ঘর থেকে বের করব, কারণ সারা রাতেও আমার সঙ্গেই থাকে। তারপরে এই যে মালগুলো আপনি দেখছেন, এই মালগুলো সব আমার এই গাড়িতে সব লোড হবে, কারণ এটা আমি মার্কেটে নিয়ে বেরোবো আজকে। সব মালগুলো নিজেকেই আমাকে সাজাতে হয়, আমার কোনো হেল্পারও নেই, কেউ নেই, আমাকে নিজেকেই সব কিছু করতে হয়। যাই হোক, মালগুলো আমি সব বাথরুম টাথরুম সেরে নিজে ফ্রেশ হয়ে তারপর মালগুলো আমি সব একে একে গাড়ির মধ্যে লোড করলাম। গাড়ির মধ্যে লোড করে এমনভাবে লোড করতে হবে যেন আমি নিজের মতন করে সব মালগুলোকে আমি দোকানে ঠিকঠাকভাবে দিতে পারি। ওই জন্য মাথার ছাদে পেটিতে যে লেস কুরকুরে আছে এবং সব নিজে মনস্টার ফনস্টার সব কিছু সব সাজানো আছে। এবার আমি নিজে ফ্রেশ হয়ে চান করে নিলাম, কারণ আমাকে এই সময়টা খুব তাড়াতাড়ি থাকে, কারণ আমাকে ছেলেকে স্কুল দিতে যেতে হয়। ছেলের স্কুল 7টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, 7টার মধ্যে কমপ্লিট না হলে ছেলের স্কুল দেরি হয়ে যাবে। যাই হোক, ছেলেকে আমি স্কুল দেওয়ার জন্য ছেলে রেডি হয়ে বসে আছে। আমিও নিজে চান ফান করে স্নান করে আমি রেডি হয়ে গেলাম। খাবার তো আমার কোনো দিন জোটে না, কারণ খাবার আমি ওই বাইরে একটু চা বিস্কুট খেয়ে নিই। আর কোনো দিন হয়তো যেদিনকে সময় থাকে সেদিনকে হয়তো ঘরে খাই, না হলে আমার ঘরে সেরকম খাওয়া কোনো দিনই হয় না। প্রতিদিন সকালবেলাতে আমি স্কুলে দিয়ে আসি ছেলেকে, কারণ ওর মায়ের সময় হয় না, ওর মা অত সকালবেলাতে দিয়ে আসতেও পারে না, যেহেতু অনেকটা সকাল তখন, সেই জন্য আমাকে একটু নিজেকেই কষ্ট করে সব কিছু দিয়ে আসতে হয়। আসার সময় ওর মা নিয়ে আসে। তো যাই হোক, ছেলেকে স্কুল দিয়ে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেলাম। ছেলেকে স্কুল দিয়ে দিলাম ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে তারপর আমাদের এখানে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানে এসে একটু চা বিস্কুট খেয়ে যাই হোক হালকা ফুলকা একটু চাটা খাওয়া তো হয়ে গেল। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে এবার বেরোবো মার্কেট, সেই জন্য নিজে সব কিছু প্রস্তুত করে নিলাম, সব কিছু দেখে নিলাম গাড়িতে সব মালপাল ঠিকঠাক দিয়েছি কি না। বেরিয়ে এটা হচ্ছে আমার ফার্স্ট কাউন্টার, কারণ এনার হাতে বইনিটা আমার খুব ভালো হয়। এনার হাতে বইনি করলে আমার দিনটা একটু ভালো যায়। এইরকমভাবে আস্তে আস্তে আমি 1টা 2টো 3টে 4টে এরকমভাবে সব দোকানে আমি আস্তে আস্তে করে সব কিছু মাল, যার যেরকম প্রয়োজন তাকে আমি সেরকম মাল দিই। এবার আমাদের এখানে রাস্তাঘাটের খুব অবস্থা একটু খারাপ, কারণ আমাদের এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে, যার কারণে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার অবস্থা মানে অতীব খারাপ। আমাকে যেহেতু আজকে গাড়িটা অনেকটা লোড আছে, আমার 10 পেটি মনস্টার আছে প্লাস 2 পেটি আমার রেডবুল আছে, যার কারণে আমাকে খুব সাবধানে, এবার এটা বুঝতেই পারছেন টোটো টালমাটাল করবে, তাই আস্তে আস্তে চালাতে হচ্ছে। যেতে যেতে প্রায় 11টার মতন বেজে গিয়েছিলো। তারপর আবার 1 কাপ চা খেয়ে নিলাম, চায়ের সঙ্গে একটু সিগারেটও খেয়ে নিলাম, কারণ এখনও ভারী টিফিন আমার সেরকম কিছু করা হয়নি, ভারী টিফিন তার একটু পরে করবো। এবার যেতে যেতে রাস্তা দিয়ে হঠাৎ দেখছি প্রচুর মেঘ করে এলো। যেহেতু আমার টোটোর ছাদে ধরুন এখনও অনেকগুলো পেটি চাপানো আছে, সেই জন্য একটু চিন্তা হচ্ছিলো যে তিরপল টাঙাবো কি টাঙাবো না। তারপর ধরুন না, টাঙানোর দরকার নেই, মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তারপর একটা দোকানে 6 পেটি রেডবুল অর্ডার ছিল, তাকে রেডবুল দিয়ে এবার আমার বাড়ি চলে আসার পালা। বাড়ি আস্তে আস্তে দেখছিলাম একটা দোকানে গরম গরম কচুরি ভাজছে, খিদেও পেয়েছিল, তো সেই দোকানে 2টো কচুরি খেয়ে নিলাম, হালকা করে টিফিন করলাম, কারণ আবার তখন অলরেডি প্রায় 12:30 পৌনে 1টা বেজে গিয়েছিলো, কারণ বাড়ি এসে আমাকে আবার ভাত খেতে হবে। আর আমার ভাত খেতে প্রতিদিন প্রায় 3টে বাজে। বাড়িতে এসে গাড়ি থেকে মাল নামিয়ে হিসাব করতে করতে আমার প্রায় 3টেই বেজে যায় প্রতিদিন। আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে 3টের সময় ভাত খাওয়া। তো সেই জন্য যতটুকু হয় হালকা করে টিফিন করে নিই বাইরে, অন্য অন্য দিন একটু তাড়াতাড়ি করে নিই, 11টার মধ্যেই করে নিই। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে বোলপুর থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে মার্কেট ছিল একটু, আর টোটোতে মার্কেট মানে বুঝতেই পারছেন একটু দেরি হয়। যাই হোক, তারপর বাড়ি এলাম, বাড়িতে এসে হিসাব করা হয়ে গেল, হিসাব করে এবার ব্যাগ থেকে সব কিছু টাকা পয়সা সব যা যা ছিল সব বের করলাম। বের করে এবার যে টাকা পয়সাগুলো মানে যেগুলো আমি মাল বিক্রি করেছি আজকে, মানে সারাদিনে যা যা মাল বিক্রি হয়েছে সেই মালের টাকা পয়সাটা আলাদা আমি একটু পার্ট পার্ট করে হিসাব করি, কারণ মালের টাকাটা আলাদা করে দিই এবং ওখান থেকে আমার প্রফিটের টাকাটা আলাদা করে দিই, এবং আমার হিসাবটা বুঝতে ভালো হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই।
আপনাদের আমার ডেলি লাইফস্টাইলের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।